এইটা আসলে অস্বীকারের সুযোগ নেই যে রাজনীতির একটা প্রভাব তো সবখানেই আছে এবং সেটা আসলে ধীরে ধীরে ক্রীড়াঙ্গনে পড়ছে স্পষ্ট করেই। আধিপত্যের যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি ফিফা ডিসিশনগুলোতে এই বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে যুক্তরাষ্ট্রের আধিপত্য কিন্তু প্রতিষ্ঠিত। তারা অনেক দেশের ট্যুরিস্টদের বা ফ্যানদের কিন্তু ভিসা দেবে না বা একটা ক্ল্যাশ হয়ে গেছে। আবার আইসিসিতেও সেই আধিপত্যটাই রয়েছে। এই আধিপত্যের বাইরে যে মানে অভিভাবক সংস্থাগুলোর বাইরে যাওয়া, এটা কি বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে সম্ভব কিনা? দ্যাটস আ ভেরি ভেরি ডিফিকাল্ট কোশ্চেন। একেবারেই আমার কাছে তো মনে হয় যে না, অনেক সময় আমরা আসলে এটা সম্ভব হয়ে ওঠে না এবং আমাদের অনেক কিছু মেনে নিতে হয়। ক্রিকেটের যে এক্সাম্পল, এইটা আসলে আইসিসিটা খুবই বেশি চোখে পড়ে, ফিফারটা আমাদের কম চোখে পড়ে। বাট ফিফার দ্বিমুখী নীতি আছে অনেক ক্ষেত্রেই। তারা আফ্রিকান কান্ট্রিগুলোর সঙ্গে একরকম বা লাতিন আমেরিকার ক্ষেত্রে একরকম, ইউরোপের ক্ষেত্রে তারা আরেক রকম নীতি অবলম্বন করে এবং এটাও ওয়েল অ্যাকসেপ্টেড হয়ে গেছে ফুটবল ফ্র্যাটার্নিটিতে। কিন্তু আইসিসির ক্ষেত্রে ধরুন এটা আমাদের সরাসরি ইম্প্যাক্ট করছে, ফলে আমাদের এটাতে আমরা বেশি প্রভাবিত হচ্ছে, যেটা ফুটবলে হয়তো হই না। কিন্তু অবশ্যই এটা খুবই আনফর্চুনেট এবং আমার কাছে মনে হয় যে সামনের দিনগুলোতে জিনিসগুলো আরও ডিফিকাল্ট হবে। ধরুন ক্রিকেটের ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন, কয়েকটা দেশ একরকম করে ভাবে, বাকি দেশগুলো একরকম করে ভাবে এবং একটা মাত্র 10 জনের একটা ধরুন আইসিসির যারা পূর্ণাঙ্গ সদস্য ছিল সেটা পরে বাড়িয়েছে, কিন্তু এই শুরু থেকে কিন্তু এই যে সেনা বলে আলাদা করা আছে 4টা কান্ট্রিকে, যে না তারা এলিট, বাকিরা আসলে খেলছে ক্রিকেটটা তাদের সঙ্গে মিলে। এবং একই সাথে এটা আপনি ঠিকই বলেছেন, ধরুন ক্রিকেট, ফুটবল এবং প্রবাবলি সামনে এখন আরেকটা বড় অর্গানাইজেশন আছে ধরুন অলিম্পিক, আইওসি, সেখানেও হয়তো আমরা অনেক সময় দেখবো যে তারা লেটসে রাশিয়া বা চীনের ক্ষেত্রে তারা একরকম, আমেরিকা, ইউএসএ, অস্ট্রেলিয়ার ক্ষেত্রে তারা আরেক রকম, পলিসিগত অনেক রকম চেঞ্জেস আমরা দেখি। এইটা আসলে অস্বীকারের সুযোগ নেই যে রাজনীতির একটা প্রভাব তো সবখানেই আছে এবং সেটা আসলে ধীরে ধীরে ক্রীড়াঙ্গনে পড়ছে স্পষ্ট করেই।